ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হইতে চাই তাহলে কি সুযোগ আছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ সুযোগ আছে, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী কালেমা পড়াইলেন, মুসলমান বানায় দিলেন। এবার যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি আপনি আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এখন তোমার কাজ হইল আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়া। আমার রব বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন নাহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। আমার রবের পায়ে সিজদা দেওয়া এখন তোমার কাজ। এখন তুমি শুধু রবের পায়ে সিজদা দিবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি, যেভাবে তোমাদেরকে শিখাইলাম সেভাবে তুমি কয়েকদিন নামাজ আমার পিছনে পড়ো, এরপরে নামাজ তুমি পড়তে থাকবে। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথার একটু দিল দিয়ে শুনেন, আমি একজন ইহুদি, আমার মনিব হচ্ছে ইহুদি, আমার বাবা ইহুদি, আমার মা ইহুদি, আমি এখন কালেমা পড়ে পাক্কা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর ইহুদির ঘরে থাকতে চাই না। আমার যে বেড়া বকরি দুম্বাগুলি নিয়ে এসেছি এগুলি আমার মালিকের কাছে আমি বুঝাই দিতে চাই। আপনি যদি আমাকে ছুটি দেন তাহলে আমি চলে যাব। আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ যাও যাও, কোনো সমস্যা নাই। যুবকটা এবার বেড়া বকরি দুম্বা সবগুলি সাথে নিয়ে এবার যুবকের মালিকের কাছে বুঝাই দিয়ে আসলেন। মালিকের কাছে বুঝিয়ে দিয়ে আসার পরে আল্লাহর নবীর দরবারে আসতে আসতে জোহরের সময় হয়ে গেছে। এবার যুবক চলে আসছেন জোহরের নামাজের আগে আগে। ফজরের নামাজের পরে মুসলমান হয়েছে কোন সময়? ফজরের পরে মুসলমান হয়েছে, চলে আসছে জোহরের আগে। মালিকের কাছে তার সমস্ত মালামাল জমা দিয়ে চলে আসছে। আসার পথে সকালে তো ফজরের পরে মাত্র সূর্যের আলো উঠতেছে। যুবক জোহরের আগে হেঁটে হেঁটে অনেক রাস্তা পাড়ি দিতে মরুভূমির পাথরের আঘাতে তার পা চুলে রক্ত ঝরতেছে, পায়ে টসা পড়ে গেছে, রক্ত ধরতেছে। এই রক্ত খনন হইতে হইতে যুবকটা জোহরের নামাজের আগেই মারা গেছে। এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, খুব ভালো করে শোনো, এই যে যুবক ফজরের নামাজের পরে কালেমা পড়ে মুসলমান হইল, এখন পর্যন্ত জোহরের নামাজটা যুবক পড়তে পারে নাই, এক ওয়াক্ত নামাজও তার মাঝখানে হয় নাই। হয়েছে? জোরে বলেন, হয়েছে? ফজরের নামাজের পরে মুসলমান হইল, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই বান্দা কালেমা পড়েছে, রব বলেছে জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে। রব বলেছেন তাকে জান্নাত দিয়ে দিবে। কালেমা পড়েছে ফজরের নামাজের পর, জোহরের নামাজের আগে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা আয় আয় আয়, তাকে গোসল দে, কাফন দাফন কর, আমি পয়গম্বর তার জানাজার নামাজ দিব। আল্লাহু আকবার কর। এবার সাহাবায়ে কেরাম তাকে গোসল দিলেন, কাফন পরাইলেন, আল্লাহর নবী জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। কত সাহাবী 10 বছর হয়েছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কত নামাজ পড়েছে, তার জানাজার নামাজ আপনি পড়েন নাই। অমুক সাহাবী পড়েছে, অমুক সাহাবী মারা যাওয়ার পরে অমুক সাহাবী জানাজার নামাজ পড়েছে। আপনি তো এই যুবকটার একদিনও নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত পড়ে নাই, সিজদা একটাও দেয় নাই, আপনি কেন তার জানাজার নামাজ পড়বেন? আমাদের বাধা। সাহাবীদের পদক কি পক্ষ থেকে বাধা। আল্লাহর পয়গম্বর বলেন, এই সাহাবীরা, তোমরা জানো না এই সাহাবী সকালবেলায় ফজরের পরে দিলের মধ্যে আবেগ আর ভালোবাসা নিয়ে, দিল ভরপুর ভালোবাসা নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে আমার রব আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের গেটে লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার ভিতরে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে শান্তি দিতে চায় না, আমার রব তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় শান্তি দিতে চায়। এই জন্যই বান্দাকে দুনিয়াতে হায়াত কমায়া তাকে মৃত্যু দিয়েছে জোহরের নামাজের আগে। আমার রব বলেছে তার নাম জান্নাতের গেটে লিখা। যেই বান্দা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমার রবকে ভয় করেছে, আল্লাহকে ভয় করার কারণে আমার রব তার নামে জান্নাত লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাথে চলো, এই সাহাবীর লাশটা কবরে রাখবো, একজন তোমরা পায়ের পাশে থাকবে, আমি পয়গম্বর তার মাথার পাশে নামবো। আল্লাহর হাবিব তার মাথায় ধরলেন।
তাকে নিয়ে কবরে নামলেন। আর ওই সাহাবী আরেকজন তার পায়ের দিক থেকে ধরে কবরে নামলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে তাকে রেখে কবরের মাটিকে বললেন, কবরের মাটি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দোস্ত, আমার মহব্বতের একজন সাহাবীকে কবরের মধ্যে রাখলাম, তার সাথে কোনোদিন ঝামেলা করবি না। এই সাহাবী যেরকম আল্লাহ তাআলার দরবারে কবুল, সেভাবে তুমিও কবুল করে নাও। আল্লাহর পয়গম্বর এই কথা বলে যখন তাকে কবরের মধ্যে দিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, খাইবরের যুদ্ধের সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে সাক্ষী দিলেন, এই সাহাবীকে কবরে রাখার সাথে সাথে আজ পর্যন্ত হোক এমন ভাবে সেই সময় খুশবু বের হয়েছিল, সুগন্ধি বের হয়েছিল, একটু যদি আজ পর্যন্ত আমার রব দুনিয়ার মধ্যে রেখে দিত, আল্লাহ তাআলা ওই বান্দার কবরের এই খুশবুগুলি বন্ধ করে দিয়েছে। সাহাবীদেরকে নবী বলেন, ওই যে সাহাবীকে কবরের মধ্যে রেখেছিলাম, এই কবর থেকে যে খুশবু বের হয়েছিল, যে সুগন্ধি বের হয়েছিল, যদি এই সুগন্ধি আজ পর্যন্ত থাকতো, তাহলে তাম দুনিয়ায় মানুষ আজ পর্যন্ত এই সুগন্ধির কারণে নাকি আর কোনো গান নিতে পারতো না। সুবহানাল্লাহ। मेरे आँखों ने समा जाए मदीना, या रब मेरे आँखों ने समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, सीनों से लगा लो कि आँखों में छुपा लो, गर खामों में दुनिया ये नजर आए मदीना, गर खामों में दुनिया ये नजर आए मदीना, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी। अल्लाहु अकबर।